শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায়ের তারিখ ঘোষণা করা হবে আগামী 13 নভেম্বর। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। যেমনটি শুরু থেকেই বলা হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা এটি, এবং যার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শেষে এখন রায় ঘোষণার তারিখও ঘোষণা করা হলো। এ বিষয়ে আপনার কাছে আরো বিস্তারিত নিশ্চয়ই তথ্য রয়েছে, জানাবেন। লোপা, একদমই তাই। দেখুন, মানবতা বিরোধী অপরাধের এই জুলাই আন্দোলনের যতগুলো মামলা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই মামলার আসামি হচ্ছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই মামলার আসামি হচ্ছেন সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী, আসামি হচ্ছেন সেই সময়ের পুলিশ প্রধান। তো এই জুলাই আন্দোলনের হত্যাযজ্ঞের যত অভিযোগ যা সংগঠিত হয়েছে, যা আছে, তা এই তিনজনের একজনের নির্দেশনা, একজনের দিক নির্দেশনা বাস্তবায়ন এবং মাঠ পর্যায়ে কর্মকর্তাদেরকে আরেকজনের যেই বাস্তবায়নের যে নির্দেশনা এবং তাদেরকে সেই অনুযায়ী পরিচালিত করার অভিযোগ, এই তিনজনের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ এই মামলায়। অন্যান্যরা আছেন, সেটা আলাদা আলাদা মামলা। এই কারণে এই মামলাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। দেখুন, এই মামলা যদি আমরা একটু হিসাব করি, সেই 12ই মে, চলতি বছরের 12ই মে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছিল এবং তারপরে 1 জুন এই মামলার যে ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। আনুষ্ঠানিক অভিযোগ থেকে যদি আজকে হিসেব করি, কারণ আনুষ্ঠানিক বিচার তো সেই 1 জুন থেকেই শুরু হলো, কারণ ওই দিনে অভিযোগ আমলে নেওয়া হলো। তারপর থেকে এই 4-4.5 মাসের ভিতরেই কিন্তু মূল বিচারিক কার্যক্রম শেষ হয়ে গেল। আজকে মূলত ছিল রাষ্ট্রপক্ষের আসামি পক্ষের যে যুক্তিতর্ক, তার জবাব দেওয়ার দিন। রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর সেই জবাব দিয়েছেন, কিন্তু তার আগে অ্যাটর্নি জেনারেল, তিনি কিন্তু এই মামলার তিনি রাষ্ট্রপক্ষের কেউ নন, তিনি এখানে এই মামলা নিয়ে তিনি কথা বলেনি, কিন্তু অ্যাটর্নি জেনারেল হিসেবে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে তিনি এসছেন, তিনি কথা বলেছেন। কারণ এই মামলার কিন্তু মূল বাদী রাষ্ট্রপক্ষ থেকে এই মামলা করা হয়েছে আসামিদের বিরুদ্ধে, সুতরাং তিনিও কথা বলেছেন। অ্যাটর্নি জেনারেল কি বলেছেন খানিকটা আপনি শুনিয়েছেন, তারপরও আরো কিছু বিষয় বলেছেন তিনি আদালতে বেশ 15-20 মিনিট যে বক্তব্য দিয়েছেন বা আধা ঘন্টার মতো যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি আরেকটা বিষয় বলেছেন যে এই মামলায় এত স্বচ্ছ এবং এত বিস্তৃত তথ্য উপাত্ত প্রমাণ তুলে ধরা হয়েছে, যা পৃথিবীর যে কোনো আদালতে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যথেষ্ট। অ্যাটর্নি জেনারেল বলেছেন, যদি এই মামলায় ন্যায় বিচার নিশ্চিত করা না যায়, তাহলে বাংলাদেশের মানুষ বিশ্বব্যাপী কাপুরুষ ভীরু হিসেবে পরিচিত হয়ে থাকবে। এটি অ্যাটর্নি জেনারেল বলেছেন। আর চিফ প্রসিকিউটর তার যেই আসামি পক্ষের যুক্তির যেই জবাব দিতে যেয়ে তিনি বেশ কয়েকটি বিষয় এনেছেন। যেমন আসামি পক্ষে বলেছিল যে জি, এই ছিল আমার কাছে এই মামলার সর্বশেষ খবরাখবর। জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।